হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা বরুলি মাছের চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। এখানে এই বরুলি মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এগুলোকে ভালো করে ধুয়ে এবং কেটে নিয়েছি। এখন এর মধ্যে তেল, হলুদ আর লবণ মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্য সময় আমি পেঁয়াজ, টমেটো একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিই, কিন্তু আজকে আমি একটু আলাদাভাবে বানাবো যাতে মাছগুলো ভেঙে না যায়। তেল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এখন লবণ দিব, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করবে এবং লাইক ও সাবস্ক্রাইব করবে, তাহলে তো আমি তোমাদের পাশে থাকবো এবং তুমি আমার পাশে থাকবে। আর যারা আমার পুরানো বন্ধু তারা তো দেখছোই, খুবই ভালো লাগে তোমাদের কমেন্টস পেয়ে। আমার বাংলাদেশের বন্ধুরাও কত কথা লেখে, খুব মজা লাগে দেখতে এবং পড়তে ভালোবাসি। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর টমেটো পেস্ট, ধনেপাতা, বিলাতি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখন সবগুলো ঢেলে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এখন অনেক সময় আমি একসঙ্গেই বসিয়ে দিই, কিন্তু আজকে একটু এইভাবে বানাচ্ছি। তোমরা কিভাবে বানাও আমাকে জানাবে, তাহলে আমিও একদিন এইভাবে বানাবো। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ, হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কারণ আমি অনেক কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এবং কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। পেঁয়াজগুলো অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলাগুলোকে একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে আমি মাখানো মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপর ঢেকে তারপর একটু ঝাঁকিয়ে রান্না করব, উল্টিয়ে পাল্টিয়ে। একদম ঝাল ঝাল চচ্চড়ি। এটা ডাল দিয়েও ভালো লাগে, আবার অনেক সময় এমনি শুকনো শুকনো ভাতে মাখাও ভালো লাগে, খুবই টেস্ট লাগে। ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে ধনেপাতা কেটে দিচ্ছি, বিলাতি ধনেপাতা। এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং কমেন্টস করে জানাবে, এবং তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো এই কামনা করছি। নমস্কার।